কৃষ্ণ কৃষ্ণ হরে। শুধু ভক্তমণ্ডলী, আজ আস্বাদন করতে চলেছি শ্রী শ্রী জগন্নাথ ধামে পুরীতে একাদশীকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় কেন, সেই প্রসঙ্গে আজকের ভিডিওটি আমি সমগ্র সনাতন ধর্ম মানুষের কাছে প্রকাশ করতে চাই। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। আর কত কাল থাকব দয়াল পরের দোষী হইয়া রে, আমি আর কত কাল থাকব দয়াল পরের দোষী হইয়া রে। কবে পাজর ভাঙা বুক জোড়াবে, তোমায় পরশ পাইয়া রে। আর কত কাল পরের দোষী হইয়া রে, অন্তরে অনন্ত ব্যথা, ব্যথার মালা গাথি, এই দুনিয়ায় কেউ হলো না আমার কৃষ্ণ সেবা সাথী। আমি ব্যথার মালা বক্ষে নিয়া বেড়াই যে কান্দিয়া রে, আমি ব্যথার মালা বক্ষে নিয়া বেড়াই যে কান্দিয়া রে। আর কত কাল পরের দোষী হইয়া রে, আরে বিজয় বলে যত কাদা দয়াল তাতে দুঃখ না, দুঃখের মাঝে শান্তি পাবো গো যদি তোমায় একবার দেখা পাই। কবে আসবে নিতে ব্রজের কানাই, কবে আসবে নিতে ব্রজের কানাই, বাঁশরি বাজাইয়া রে। আর কত কাল পরের দুঃখ সইয়া রে, আমি আর কত কাল থাকবো দয়াল পরদোষী হইয়া রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটি প্রেমের এবং ভক্তি ত্যাগের সর্বোপরি ভগবানের অপার প্রেরণাদায়ক। এটি জ্ঞানবর্ধক এবং
ভক্তিদেবের আক্ষেপ কাহিনী। সত্যযুগে ধর্ম ছিল ভক্তের চরণে, ভক্তি ছিল জীবনের ভিত্তি। যখন সারা বিশ্বে একাদশী পালিত হয়, তখন পুরী ধামে জগন্নাথ ক্ষেত্রে একাদশীকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় কেন? সত্যযুগে সেই সময় এই অঞ্চলের একজন বিষ্ণু ভক্ত রাজা ছিলেন। তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন রাজা রাজকার্য করতেন, কিন্তু রাজকার্যে তার কখনই মন বসত না। কেননা সর্বদাই তার একটি স্বপ্ন ছিল, ভগবান বিষ্ণু এই রাজ্যে কবে প্রকট হবে, এখানে তিনি স্থায়ীভাবে থাকবেন। সর্বদাই এই অনুশোচনায় ইন্দ্রদ্যুম্ন রাজাকে প্রচন্ড পীড়া দিত। এমতো সময় একদিন এক মহান তপস্বী নারদ মুনির শিষ্য, তিনি সাধু বেশ ধরে এসেছেন। পরিচয় হলো রাজা ইন্দ্রদ্যুম্নের সাথে। শিষ্য বললেন, শোনো রাজা, সমুদ্র তীরে নীলাচল পর্বতে উপরিভাগে একটি গুহা আছে। সেই গুহাতে ভগবান নীল মাধব নামে ভগবান বিষ্ণুর এক অদ্ভুত মূর্তি আছে। তার বর্ণ নীল, সেই কারণবশত তিনি নীল মাধব নামে পূজিত। এই কথা শ্রবণের পর রাজা ইন্দ্রদ্যুম্ন সেই সাধুকে বলছেন, চলুন আমাকে একবার সেই স্থানে দর্শন করিয়ে নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে সেই সাধু মহাত্মা বললেন, এত বিচলিত হইও না, কেননা এইভাবে তাকে দর্শন করা যাবে না, তিনি দর্শন দেবেন না। তিনি দর্শন দেবেন একমাত্র যার হৃদয়ে সর্বদাই তাকে দর্শন করার জন্য প্রতিটি মুহূর্তে ব্যাকুলতার মধ্যে দিয়ে দিন কাটায়, কঠোর তপস্যা করলে তারপর তাকে দর্শন পাওয়া যেতে পারে। এবং একাদশী অবশ্যই তাকে করতে হবে। এই কথা বলে সেই সাধু সেখান থেকে চলে গেলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন লোক মারফত তার রাজ্যে একাদশী পালিতর ঘোষণা করে দিলেন এবং তিনি 12টি বছর কঠোরতম তপস্যা শুরু করলেন। কঠোরতম তপস্যার পর যেদিন 12 বছর অতিক্রম হয়ে 13 বছরে পদার্পণ করলেন, সেই সময় আবার তাকে স্বপ্ন আদেশ করলেন, শোনো রাজা,
তোমার কঠোরতম তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি অতি সত্বর মন্দির নির্মাণ করো। মন্দির নির্মাণ হয়ে গেলে সেই মন্দিরে আমার এক অপূর্ব মূর্তি যা ইতিপূর্বে এই বিশ্বে কখনো কেউ দর্শন করেনি বা প্রকাশ হয়নি, সেই মূর্তিতে পূজিত হব। এই কথা বলে উনি চলে গেলেন স্বপ্নাদেশ দিয়ে। রাজা ইন্দ্রদনু প্রচুর অর্থ ব্যয়ে এবং কয়েক বৎসর যাবৎ সেই মন্দির নির্মিত হলো। মন্দির নির্মিত হওয়ার পর আবার তাকে স্বপ্ন আদেশ করলেন, আমি এক কাষ্ঠ রূপে সমুদ্র তীরে এসে থাকব। তুমি সেই কাষ্ঠটিকে সুযোগ্য দক্ষ মিস্ত্রি দ্বারা আমার 3টে রূপ তৈরি করাবে। বললেন, প্রভু, আপনার যে 3টে রূপ তৈরি হবে সেই রূপ তো আমি কখনো দেখিনি। যথা সময়ে তুমি সবই পাবে। এই বলে স্বপ্ন আদেশ দিয়ে তিনি চলে গেলেন। রাজা কি করবেন? যথাযথ সময়ে তার লোকজন নিয়ে সমুদ্র তীরে গিয়ে দেখলেন একটি দেবদ্রুম বৃক্ষ, যাহাকে বলা হয় নিম গাছ। সেই নিম গাছটিকে আনার জন্যে তিনি হাতি এবং বহু লোকজন নিয়ে গেলেন, কিন্তু বিফল, আনতে পারলেন না। তখন রাজা ইন্দ্রধনু চিন্তায় পড়লেন। আবার রাত্রে তাকে স্বপ্ন আদেশ করলেন, রাজা, ভক্তির জোরে কখনো, ভক্তির বল ছাড়া, প্রেম ভক্তির উৎস ছাড়া বলের দ্বারা কখনো কিছু হয় না ভক্তি জগতে। তা তুমি বল প্রয়োগ করে নিতে আসলে কেন? ইন্দ্রধনু রাজা তো ঘুমের মধ্যে কান্নায় লুটিয়ে পড়লেন, প্রভু আমাকে ক্ষমা করুন। এইবার পরের দিন তিনি নিজে তার অন্তরঙ্গ 2জন পার্শ্বদ নিয়ে সেখানে গেলেন। সেখানে গিয়ে নয়নের জলে যখন সে দেবদ্রুম গাছটিকে উনি স্নান করাচ্ছেন, সেই সময় সেই বৃক্ষটি এত হালকা হয়ে গেল, মাত্র 4জন ব্যক্তি সেই বৃক্ষটিকে যথারীত মন্দিরে নিয়ে আসা হলো। এখন তাকে রূপদান করার জন্য বহু মিস্ত্রি আসলো। সমস্ত মিস্ত্রিদের যত যন্ত্রপাতি সমস্ত বিফল হয়ে গেল। এমন সময় বৃদ্ধ বেশে একজন মিস্ত্রি একটি ছোট বালককে সঙ্গে করে নিয়ে এসে বললেন, রাজা, 21 দিন এই গুড়িটি ঘরের মধ্যে রেখে এসো।
21 দিনের আগে কখনোই এই গৃহের দরজা খুলবে না। যথারীতি ইন্দ্রধনু রাজা সেই আদেশ পেয়ে কতিপয় ভক্তের দ্বারা তিনি সেই দেবদ্রুম, সেই গুড়িটিকে সেই অন্ধকার কুঠুরিতে নিয়ে রেখে আসলেন। দরজা বন্ধ হয়ে গেল। ভিতরে মিস্ত্রি সেই কারিগর কার্য করতে লাগলেন। 13 দিনের মাথায় রাজা ইন্দ্রধনু স্ত্রী গুন্ডিচা দেবী, তার ভিতরে একটু সন্দেহ হলো যে মানুষটা তো একেবারে বৃদ্ধ, তার উপরে অন্ধকার কুটুরি। আচ্ছা দেখি তো ওই দরজায় কোনো ছিদ্র আছে কিনা। উনি এসে দেখলেন যে দরজার পাল্লা জোড়া দেওয়া থাকে সেইখানে খুব চিকন একটি ছিদ্র দেখা যাচ্ছে। সেই ছিদ্র পথে যখনই উনি দৃষ্টি নিক্ষেপ করেছেন, সঙ্গে সঙ্গে আর উনি কিছু দেখতে পেলেন না। ইন্দ্রধনু রাজাকে গিয়ে বললেন। ইন্দ্রধনু রাজা বললেন, সর্বনাশ, এ তুমি কি করলে? বলে, আজ তো আমার কোনো দোষ নেই, আজকে তো একাদশী, আমি গিয়েছিলাম দর্শন করতে, বৃদ্ধ মানুষ, দোষ তো তাহলে একাদশীর। শোনো গন্ডিচা, তুমি দেবী একাদশীকে কেন দোষারোপ করছো? দোষ করলে তুমি, কে বলেছে তোমায়? কার পারমিশনে তুমি গিয়েছ? তোমার জানা নাই? মিস্ত্রি কি বললেন? 21 দিনের পূর্বে কোনো রকম ভাবে ওই দরজার কাছে কেউ আসবে না, কেউ দেখার চেষ্টা করবে না। আর তুমি দেবী একাদশী দোষারোপ করছো। সমস্ত রাজ্যে আজকে আমরা একাদশী পালন করছি না, এটা তুমি অত্যন্ত অন্যায় করছো। এমতো সময় ভেতরে গিয়ে কি দেখলেন? দেখলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, হস্ত নাই পদ নাই। কান্নায় ভেঙে পড়লেন রাজা ইন্দ্রধনু। শূন্য বাণী হলো, হে রাজন, এইটাই হওয়ার ছিল। তুমি তো আমাকে প্রকটভাবে স্থানে রাখতে চেয়েছিলে। এই মূর্তি গোটা বিশ্বের কাছে পূজিত হবে তোমার ভক্তির কাছে। আমি তো ধরা দিয়েছি। এমন সময় দেবী একাদশী এসে বলছেন, রাজন, অপরাধ যখন আমি করেছি, তোমার স্ত্রী একবার না কয়েকবার বলেছে, কথাটা সত্য। অতএব সেই কারণবশত আমার সাজা হওয়া দরকার। সেই সাজা প্রাপ্ত হিসাবে আমি
এই ক্ষেত্রে উল্টো ভাবে ঝুলে থাকবো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই ভিডিওটি যদি দর্শক মণ্ডলীদের ভালো লাগে, কৃপা করে লাইক করবেন এবং বেল আইকনে সাবস্ক্রাইব করে আমাকে এবং এই শ্রীমদ্ ভাগবত আশ্রমকে একটু প্রেরণা যোগাবেন। নিতাই গৌর হরি বল। জয়